বিশ্বজুড়ে 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 শুনি দয়া তোমার নামের ধ্বনি আমার বাসরে আইবানি গালের মুর্শিদ আমার বাসরে আইবানি বিশ্বজুড়ে
পান নাই ওই নাম ভুল করিলে যাবি রে মারা ভুল করিলে যাবি রে মারা পড়বি রে সম্পেরে
বাস করে প্রেমের হাটে গেলা না প্রেমের সদাই করলা না প্রেমের মানুষ চিনলা না প্রেমের হাটে গেলাম না প্রেমের আমজাদ সারে চিনলাম না গভীর জান আরে প্রেমের মানুষ চিনলাম না ওই রাগমে পথের পারে বাস করে আরে প্রেমের গাছে একটা ফল রসে করে কদম ওরে কত ভ্রমর হয় আরে প্রেমের গাছে একটা ফল রসে করে কদম কত ভ্রমর হয় ওই ফুলে খাইয়া শিষ্যের দিলে সংসারে ওই শিষ্যের দিলে
না বেহালা লাগবো না, দাঁড়িয়ে কথা বলার সুযোগ দেবে না। না লাগবে না, একটু চাপ হবে। কষ্ট না, মানে কথা না বলে মজা হয় না। না না কিচ্ছু লাগবে না, তুমি ধরো না, এই ধরো, কিচ্ছু লাগবে না। এই জায়গাটা ধরে না, আমরা ধরে ধরে খালি করা তো আর একটু যেতে পারো হাত হইব ধরে রাখবে না, ওস্তাদি করবেন না, ধরে রাখবেন। কেন দাঁড়াইলাম, মানে গানের যে প্রেমটা এটা আমি পাচ্ছি না, হচ্ছে না আমার কাছে। প্রত্যেকটি মানুষ প্রেমিক, কিন্তু এর মাঝে আমি একা অপ্রেমিক। তাহলে বিষয়টা নিজের কাছে সব বিষয়টা গানটা গাইলেন দুই জায়গায় ভুল করছে। না আমি ওইটা বাপ নেটের থেকে গান যদি গায়কে ভুল করে তো ভাবুক গো তার ছিঁড়া যায়। ওইটা হলো যে নেটের থেকে নামাইছিলাম, এই গাইছি, কিন্তু আমার কেউ লেখাও দেয় নাই, কোনো ইয়ে করি নাই। এই হলো বিষয়, এই গানটার ভিতরে গানটা বিরাট সব ভাবের গান। যেখানে ছিল কথা নিরিক বান ধরে দুই নয়নে ভুইল না মন তারে। আমরা এখানে যারা আছি আমার মনে হয় প্রত্যেকটি মানুষই কম বেশি হারানোর একটা যন্ত্রণা নিয়ে আছে। সেটা হোক বাবা, হোক মা, হোক ভাই, হোক বোন, গুরুর জ্বালাটা বড় জ্বালা। কেমন চাপ দাও, হাওয়া না পেলে এই কাকা এই ফলটা এমনি সরে এখন আমি আপনাদের কথা বলতে পারি না, আমি আমার কথাটা বলি। হ্যাঁ একটু সাউন্ড দিন আমাকে। কেমন বলে আমি আমার কথা গুরু ধরলাম ঠিক, কিন্তু আসলে গুরুকে একদিন নিজের সাথ করে কোরআনটা ভরে গুরুর দাসত্বতা করতে পারলাম না। পৃথিবীর প্রতিটি মানুষ, দাদা ছিল পৃথিবীর মধ্যে, দাদা সাত করে একটা ঘর উঠাইল, দাদার জমি, দাদার ঘর, দাদা সারা জীবন থাকবে বলে। কিন্তু নিয়তির এক বিধান, দৌড়ে আনা কাহার ভাই, আর তুমি ধরে নাও তাহলে কাহার ভাইটা কাহার ভাই, হিমা হিমা কাহার মা, এইটা থাকা না। দাদা জমি কিনলো, দাদার জমিনে দাদা ঘর উঠাইলো, দাদা সারাটা জীবন থাকবে বলে। কিন্তু একটা সময় দেখা যায় দাদা দাদার আপন বাড়ি চলে গেছে, পড়ে আছে দাদার জমি, পড়ে আছে দাদার ঘর। দাদার ঘরে বসত করে বাবা, ওই জমি একটাই, ঘর একটাই, দাদার ঘরে বসত করে বাবা। বাবাও একটা সময় তার আপন বাড়ি চলে যায়। বাজান একই জমি, একই ঘর, দাদার ঘরে বসত করে বাবা, বাবাও বাবার আপন বাড়ি বিদায় নেয়, চলে যায়। একই তো এখন বসত করিলাম, বসত করে না। সাধক লিখেছে এই পৃথিবী যেমন আছে তেমনি পরে রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আপনার ঘর, আপনার জমি, সারা জীবন যাদেরকে নিয়ে আপনি খাইলেন, যাদের জন্য এত কিছু করলেন, কিন্তু আপনার ঘরে আপনার ভিতরের পাখিটা যখন চলে যায়, একটা সেকেন্ডের জন্য মানুষ আর আপনাকে সেই ঘরটার মধ্যে
রাখে না, মানুষ বাইরে নিয়ে যায়। মনে হয় তারা বুঝি আমাকে তাড়াতাড়ি বিদায় দিতে পারলেই বেঁচে থাকে। বাজার জানেন, এমন একটা জায়গায় গিয়ে রাখে যেই জায়গাটার মধ্যে দিয়ে মানুষ একদিন, 2 দিন, 3 দিন পরে আর কেউ খবর নেই না। তাহলে কেউ কারো নাম জানতো, কেউ কারো জন্য না। আমি আমাকে চেনার জন্য পাওয়ার জন্য মুর্শিদের কাছে গেলাম। বাজার সকল ত্রিতাপ যন্ত্রণার মাঝে সেই নিদানের সময় যেন আমি আমার মুর্শিদের সেই চরণ হারা হয়ে না যাই। এই হারানো ব্যথা নিয়ে যারা আছে, যারা ঘুরে, তাদের জন্য থাকবে আমার এই গান। আরে তুমি এমন করে আমজাদ চাঁদ যাইবা ছাইরা রে জানি আমার শাহিন চাঁদ এমন করে আলি ছাইরা যাইবা রে জানি রে দরদ আমার হারাইলে তা লাইসা যায় রে আগে জানি না আমজাদ চাঁদ হারাইলে তা লাইসা যায় রে আগে জানি না রক্তের জ্বালা জুড়াইলে জ্বালা জুড়াই না আমার জ্বালা আরে ভিতরে লাই গাছে আগুনে
অন্যের বোঝা দায়রে জমির চাল জুড়াই না জ্বালা জুড়াই না আরে এইভাবে যার হারাইলো সেই তো জানে জানে রে অন্যের বোঝা দায়রে জ্বালা লিটন ভাই যার হারাইলো সেই তো জানে রে ও জ্বালা রে অন্যের বোঝা দায়রে জ্বালা জুড়াই না ফের ডালি মাথা লইয়া রে যাব কারো বাড়ি দরদ আমার দুঃখ সারবে গভীর চাঁদ দুঃখের ডালি মাথা লইয়া রে আজাদ যাব কারো দুঃখ
পৃথিবীর প্রত্যেকটি মানুষ, যে মানুষ কখনো হারায়নি সে কখনো হারানোর জ্বালা বুঝবে না। যে হারিয়েছে বাবা, যে হারিয়েছে মা, যে হারিয়েছে ভাই, যে হারিয়েছে বোন, বাজান এই পৃথিবীটাকে যদি 14,000 কোটি বার আপনাকে বিক্রি করে দিয়ে বলা হয় যে তুমি তোমার বাবাকে বুঝে পেয়েছো অর্থের বিনিময়ে, কোন সন্তান এটা মেনে নিতে পারবে না। কোনো কিছু দরকার নেই, বাবা একবার আইসা খালি কবর বইয়া ডাকে। কবি বিজয় সরকার লিখেছে, মনি মুক্তা হীরা কাঞ্চন না থাকিলে ঘরে, অর্থ হইলে সবই মিলে দিন কয়েকদিন পরে। বাজার এগুলো অর্থ দিয়ে কেনা যায় না, এগুলো কেনার জিনিস না। মুর্শিদ অর্থ দিয়ে কেনা যায় না, মুর্শিদ অর্থের বিনিময়ে বিক্রি হয় না। বাজার আমার দ্বারা কোনো কিছু হলো না। আমি দেখেছি মানিকগঞ্জে একজন পীর ছিলেন, যার নাম ছিলেন কামাল শাহ। কামাল শাহ বাবার দরবারের একজন ভক্ত ছিল, নাম ছিল তার ছোট, নাম ছিল তার জামাল শাহ। কি ছিল হ্যাঁ সকল কিছুর মূলে দেখেন, গুরু আর ভক্ত যখন একাকার হয়ে যায়, ওই ভক্তের জন্য আর কিছু চাওয়ার থাকে। কাওয়াল ব্যক্তি গান করতেন নিজামুদ্দিন আউলিয়ার দরবারে। হঠাৎ করে একদিন নিজামুদ্দিন আউলিয়া আমির খসরুকে দরবার হতে বের করে দিলেন। বললে, খসরু তুমি আমার দরবারে আইসো না। খসরু দরবার হতে চলে যায়, আর দরবারে যায় না। বাড়ির ঘাটা থেকে প্রতিদিন মুর্শিদের বাড়ির দিকে তাকায়া থাকে, কখন যেন কে আসে মুর্শিদের বাড়ি হতে, কার শরীরে যেন মুর্শিদ একটু ঘ্রাণ পায়। কাওয়াল গান করে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে। গান করতে করতে একটা সময় কাওয়াল নিজামুদ্দিন আউলিয়া কাওয়াল ব্যক্তিকে ধন সম্পদ টাকা পয়সা দিতে দিতে অবশেষে পায়ের খরম জোড়া ছিল, খরম জোড়া অবশেষে কাওয়াল ব্যক্তিকে দিয়ে দিলেন। কাওয়াল ব্যক্তি খরম দিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। ওনার বাড়ি যাওয়ার পথে বাজে আমির খসরুর বাড়ি। আমির খসরু বাড়ির ঘাটা দিয়ে যখন যায়, খসরু বাড়ি হতে একটা চিৎকার দিয়ে দৌড় দিয়ে রাস্তার মধ্যে এসে দাঁড়াইছে, ও ভাই, ভাই দাঁড়া একটু, ভাই ও ভাই একটু দাঁড়া, তুমি কে যাও ভাই, একটু দাঁড়াও। বলে, কেন? বলে, ও ভাই তোমার সঙ্গে আমার মুর্শিদের ঘ্রাণ পাই, তুমি কি আমার মুর্শিদের কাছে গিয়েছো? বলে, হ্যাঁ গিয়েছি। বলে, তোমার কাছে এমন কি আছে যেটার টানে আমার মুর্শিদের ঘ্রাণ আমি তোমার সঙ্গে পাই? বললো, কাওয়াল আমি তোমার দয়াল আমাকে ধন সম্পদ টাকা পয়সা দিতে দিতে অবশেষে পায়ের খরম জোড়া আমাকে দিয়েছে। কাওয়ালের পায়ের উপরে খসরু চলে গেলেন, ও ভাই তোমার দুইটা পায়ে ধরে বলি, তুমি যা চাইবা আমি তাই দিব, বিনিময়ে তুমি আমার মুর্শিদের পায়ের খরমটা আমাকে দিয়ে দাও। কাওয়াল শুধুকে আমি খসরু সমস্ত কিছু নিয়ে গেল খরম জোড়ার বিনিময়ে। আমির খসরু চিন্তা করলেন, তাহলে এবার খরম জোড়া নিয়ে অন্তত মুর্শিদের কাছে গিয়ে দাঁড়াইতে পারবো, মুর্শিদকে একবার দেখতে পারবো এক নজর। আর দেখার সাথে একটা বার যেন পরানটা হই আমি আমার মুর্শিদকে দেখতে পারি। খসরু রওনা দিলেন। আকাশ ছিল প্রচুর পরিমাণে বৃষ্টি। নিজামুদ্দিন আউলিয়া বুঝতে পারলো পাগল আমার আজকে আসবে, এই পাগলকে আজকে ধরে রাখা যাবে না, যেভাবেই হোক পাগল চলে আসবে। দরবারের যত দরজা জানালা সমস্ত কিছু বন্ধ করে দাও। সব কিছু বন্ধ করে দিল। খসরু গিয়ে দরজার সামনে গিয়ে তাকায় দেখে সমস্ত কিছু বন্ধ করে দিলেন। কোথাও যাওয়ার মতো কোনো সিস্টেম নাই, কোনো পথ নাই। খসরু মনে মনে ভাবে, আমার দয়ালের বাড়ি একটা গুহা যেটা দিয়ে পানি বের হয়, আমি ওই গুহাটার ভিতর দিয়ে আমার মুর্শিদকে একটা নজর দেখে আসবো। যখন ওই গুহাটার মধ্যে ঢুকে খসরু, গুহার পানিটা আটকা পড়ে যায়। এক গুরু ভাই দৌড়ে গিয়া বলে নিজামুদ্দিন আউলিয়াকে, বাবা দরবারের পানি আর বের হচ্ছে না, এখন কি করা যায়?
জবাবে উত্তর করলেন, ধরে রেখে হাওয়া দাও হালকা হালকা। কি করা যায়? নিজামুদ্দিন আউলিয়া বলে দিল, তাহলে এক কাজ করো, মনে হয় ওই গুহার মধ্যে অর্থাৎ কিছু একটা ঢুকছে, ওইটারে যেভাবে পারো ওইটা পরিষ্কার করতে। যখন এটার মধ্যে কোপ দেয়, গুরু ভাই দেখে ওই নালার সঙ্গে পানির সঙ্গে রক্ত ভাঙসা, রক্ত চলে আসে। গুরু ভাই চিন্তা করলেন, তাহলে এটার মধ্যে কি? একটা পর্যায়ে খোঁচাইতে খোঁচাইতে বাইর করে দেখলেন নিজের গুরু ভাইকেই মেরে ফেলেছে। নিজের গুরু ভাইকে ধরায় ধরে বলো, ভাই সকল কিছুর যন্ত্রণা ভোলা যাবে, তোরে এতটা যন্ত্রণা ভোলা যাবে না। আমি ভাই হইয়া ভাইকে নিজের হাতে খুন করলাম, আমার চাইতে বড় অপরাধী নাই। তাহলে আমার চাইতে বড় কোনো অপরাধী নাই। দৌড়ে চলে গেল দরবারের মধ্যে। দরবারের মধ্যে গিয়ে বাবাকে বললো, বাবা আমি তো আমার গুরু ভাইকে মেরে ফেলেছি বাবা, আমি বলে অপরাধী হয়ে গেলাম, আমি এতিম হইলাম, আমি অপরাধী হইলাম, আমি নিজের হাতে নিজের গুরু ভাইকে খুন করে ফেলছি, বাবা তুমি আমাকে মাফ করে দাও। বাবা ঘোষণা দিয়ে দিলেন, খসরুর জানাজার ব্যবস্থা করো। খসরুর জানাজার ব্যবস্থা করলেন, গোরের মধ্যে নামাইলেন। গুরু ভাই চিন্তা করলে, একটা বার অন্তত আমি আমার গুরু ভাইকে দেখে। কবরের মুখটা যখন খুললো, খসরুর চেহারা, আমি খসরু নিজামুদ্দিন আউলিয়ার চেহারা হয়ে গেছে। দৌড়ে ঘরের মধ্যে চলে গেল, গিয়ে দেখে ঘরের মধ্যে নিজামুদ্দিন আউলিয়ার জায়গায় খসরু, আমির খসরু শুয়ে আছে। গুরু ভক্তির প্রেম, এই যন্ত্রণা, এই জ্বালাটার মধ্যে যে না পড়লো, তাকে কখনো কোনো কিছু দিয়ে বোঝানো যাবে না। যে মানুষ হারায় সে বুঝে হারানোর যন্ত্রণাটা কি, হারানোর প্রেমটা কি। এই হারানোটা যিনি হারিয়েছে সেই বুঝে হারানোর যন্ত্রণা। পৃথিবীর মধ্যে প্রত্যেকটি মানুষ, আপনি আছেন আজকে, কালকে আপনি থাকবেন না। আমি আছি আজকে, কালকে থাকবো না। বাজান, সমস্ত কিছুর পরেও গুরু ভাইকে শুনেছি হাসরের মাঠে চিনতে। আমার এই বিধানের সময় আমি যেন আমার মুর্শিদের রূপ দর্শন হারা না হয়ে যাই। যারা হারায় তাদের জন্য থাকে হারানোর যন্ত্রণা।
ওদের